গত 24 ঘন্টায় ইরান ইসরায়েল যুদ্ধের অনেক মোড় ঘুরেছে। ইসরায়েলি বিমান বাহিনী সরাসরি আঘাত হেনেছে তেহরানের ফাত্তা হাইপারসনিক মিসাইল তৈরির ল্যাবে। সেখানকার স্থানীয় সময় 3টা নাগাদ অন্তত 10টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। সেখানকার তথ্য অনুযায়ী সেখানকার তেহরানের লোক কিছুটা ভীত অবস্থায় আছে। শুধু তাই নয়, সিরিয়া ও ইরাক সীমান্তে থাকা ইরানের পন্থী যে আসলে প্রক্সি বাহিনী আছে তাদের উপরেও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু আবার এদিকে ডোনাল্ড ট্রাম্প একটি ভিডিও টুইট করেছে যা নেট দুনিয়া সম্পূর্ণ ভাইরাল। সে ডিরেক্ট বলছে ইরানকে, আপনারা আগুন নিয়ে খেলছেন। 6 এপ্রিল পর্যন্ত ডেডলাইন দিছে। এর মধ্যে যদি হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয় তাহলে সে ইরানের যে বিদ্যুৎ ঘাঁটি আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে ও পারমাণবিক ঘাঁটি আছে সেটা সম্পূর্ণ ডিস্ট্রয় করে দিবে এবং ব্ল্যাকআউটে নিমজ্জিত করবে সম্পূর্ণ ইরানকে। শুধু তাই নয়, তবে ইরানও বসে নেই এদিক থেকে। ইরান IRGC তারা সকালে ঘোষণা দিয়েছে তারা শত্রুপক্ষকে এমনভাবে একটি শিক্ষা দিবে তা সারা জীবন ইতিহাসে লেখা থাকবে। গত 24 ঘন্টায় লেবাননের হিজবুল্লাহর উপর উত্তর ইসরায়েলের হাইফা শহরে প্রায় 80টি রকেট ছুটছে। তারপর সবচেয়ে বড় নিউজ হলো ইরান ডিরেক্টলি বলছে যদি ইসরায়েল যদি তাদের পারমাণবিক কেন্দ্রে বা পারমাণবিক ঘাঁটিতে এমনভাবে হামলা চালায় অব্যাহত রাখে তাহলে তারা যে ডিফেন্স সিস্টেম চেঞ্জ করবে। তারা চিন্তা করছিল প্রথমে, তাদের চিন্তাধারা ছিল যে তারা পারমাণবিক বোমা তৈরি করবে না, কিন্তু তারা সেখান থেকে সরে এসে তারা পারমাণবিক বোমা তৈরি করার ঘোষণা দিবে। তারপর এখন বর্তমান যুদ্ধের পরিস্থিতি ভালো যাচ্ছে না। অলরেডি যুদ্ধের আঁচ লাগছে আপনার আমার মানিব্যাগেও বর্তমানে বিশ্বের সকলেরই। হরমুজ প্রণালী যে তেলের বাজার শাটডাউন করে দিচ্ছে অলমোস্ট, সেখানে আগেও তেলের দাম বাড়ার পরও প্রায় $160 পর্যন্ত আগে রেট ছিল প্রতি ব্যারেল তেলের। এখন বর্তমানে তা $160 থেকে $110 ওভার করছে রেট। এখন পরিস্থিতি অতটা ভালো দিকে যাচ্ছে না। যদি কমেন্ট অবশ্যই জানান পরিস্থিতি কী হতে পারে, বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কি না। আর যে এরকম নিউজ চান শীঘ্রই আপডেট নিউজ আসবে যুদ্ধ নিয়ে, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।